এদিকে বাংলাদেশ, পাকিস্তান, আমেরিকা এক হয়ে ভারতকে নাস্তানাবুদ খাওয়ালো। ভারত এখন হাত জোর করে ক্ষমা চাচ্ছে। কি হবে আমাদের এই দেশে? ইন্ডিয়ার আমসালা ভাই দুইটাই গেছে, এই জন্য দাদা বাবুদের মাথা ঠিক নাই। এখন আমসালা দুইটা গেল কিভাবে এটা বলতে পারেন যে ভাই আমও গেল সালাও গেল কিভাবে? দেখেন, সামথিং রং। যুক্তরাজ্যের সতর্কবার্তা, সীমান্তে ভারতীয় বিএসএফদের অতিরিক্ত মোতায়েন, ইভেন আমাদেরও সীমান্তে আজকে বিজিবির অতিরিক্ত সংখ্যক সেনা মোতায়েন। আর আজকের দিনে বাংলাদেশের ইতিহাসে একটা ভিন্ন ঘটনা ঘটেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানে সাড়া দিয়ে আমি বারবার কেন আমেরিকার কথা বলি, যারা রাজনীতি জানেন তারা জানেন কতটা ইম্পর্টেন্ট আমেরিকান সাপোর্ট। ফর এক্সাম্পল, কান্ট্রি লাইক বাংলাদেশ, পাকিস্তান বোমা, পারমাণবিক বোমা এবং যুদ্ধ বিমান এবং ট্যাঙ্ক 500 ট্যাঙ্ক প্রস্তুত রেখেছে আমাদের বাংলাদেশি ভাই মুসলমান ভাইদের সাহায্য করার জন্য। এই মুহূর্তে যুদ্ধের যে সর্বশেষ পরিস্থিতি সেটা মোটামুটি একটা পজিটিভ অবস্থানে আছে আমাদের বীরদের জন্য, কিন্তু অনেক রক্তের বিনিময়ে হয়তো ভালো কিছু ঘটতে পারে, কারণ এইবার অন্যান্য বারের মতন আর সিস্টেম হচ্ছে না। আপনি দেখেন দ্বিতীয় ধাপে সমান তালে আমাদের ভাইরা কিন্তু লড়াই। যে ভারত তার নিজের দেশের টয়লেট তৈরির জন্য বিশ্বব্যাংকের কাছে হাত পাতে, সেই ভারতে কিনা আমাদেরকে হুমকি দেয় না খায় মারবে। হাস্যকর। ভারত যেই ইস্যুটা নিয়ে যে ট্রাম্প কার্ডটা খেলার চেষ্টা করছে, জো বাইডেন সরকারের খুবই বিশ্বস্ত মিত্র কিন্তু আমাদের বর্তমান বাংলাদেশে যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অসম্ভব কাজ সম্ভব করলো বাংলাদেশ ভারতকে নাস্তানাবুদ করে। কেউ কখনো কল্পনাই করেছিল না বাংলাদেশ কখনো ভারতের সাথে টক্কর দিতে পারবে, কারণ বাংলাদেশ ছোট্ট একটা রাষ্ট্র আর ভারত এত এত বড়। দর্শক শ্রোতা, এখন এইটা আমরা কি দেখতে পাচ্ছি? ভারত কিন্তু নাস্তানাবুদ হয়েছে এবং বাংলাদেশের চালে পা দিয়েছে, কারণ বাংলাদেশের সাথে অনেকেই কিন্তু যোগ দিয়েছে। আপনারা সবাই জানেন পাকিস্তান, আমেরিকা সবাই কিন্তু বাংলাদেশের সাথে বর্তমানে ভালো সম্পর্ক রয়েছে এবং একজুট হয়ে ভারতের অবস্থা শেষ করেছে। আপনারা সব কিছুই দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে সর্বশেষ কি হয়েছে ভারতের। অন্যদিকে আমাদের দেশের মধ্যে এইসব যে চলতেছে এর পিছনে মূল কারণগুলো কি, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমি আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, এইখানে দেখানো হবে যে সবাই কি বলতেছে এবং ভারতকে কিভাবে নাস্তানাবুদ করা হয়েছে। অন্যদিকে পাকিস্তান, আমেরিকা বাংলাদেশের সাথে এক হওয়ার পর এখন কি হচ্ছে, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের মন্তব্য করবেন। ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি বাংলাদেশের একজন আদর্শ নাগরিক হয়ে থাকেন, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, অবাক হয়ে যাবেন। এই যে দেখুন, জো বাইডেন সরকারের খুবই বিশ্বস্ত মিত্র কিন্তু আমাদের বর্তমান বাংলাদেশে যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারত যেই ইস্যুটা নিয়ে যে ট্রাম্প কার্ডটা খেলার চেষ্টা করছে, ইভেন ভারতের আমজনতার কাছে বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন ধরনের মিথ্যা, গুজব, উদ্ভট যে সকল তথ্য ছড়িয়ে দিচ্ছে, বা একজন আইনজীবীকে দেখিয়েছে যিনি চিন্ময় কৃষ্ণের আইনজীবী এবং তিনি মব জাস্টিসের শিকার হয়েছেন, কিন্তু পরক্ষণে দেখা গেল এটা পুরনো একটা ভিডিও, পুরনো একজন ব্যক্তিত্ব। এরকম নানান ইস্যুতে ভারতের গণমাধ্যমগুলো যখন তাদের দেশের জনগণকে উস্কানোর চেষ্টা করছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের ইস্যুটাতে খুবই খারাপ অবস্থা, তখনই ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রতিবেদন টোটালি ভারতের যে খেলার ছকটা ছিল সেখানে পানি ঢেলে দিয়েছে। এখন ভারত কি বলবে? ভারতের যে গদি মিডিয়া আছে তারা মোটামুটি তাদের জনগণের কাছে, আমি ভারতের যারা আছেন আমাদের ভিডিওগুলো দেখেন, বরাবরই বলার চেষ্টা করছি আপনাদের কাছে যে তথ্যগুলো উপস্থাপন করা হচ্ছে অধিকাংশ তথ্যই ভুল। ইভেন বর্তমানে আমাদের সংখ্যালঘু ভাইদের প্রতি রাইট নাও, বা আওয়ামী লীগ সরকার আমলে তো প্রশ্ন ছিল না, বাট এরপরে কি আসলে প্রশ্ন উঠে আসছে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ, এর বাহিরে ধর্মীয় পয়েন্ট অফ ভিউতে হিন্দুরা কি নির্যাতিত হচ্ছে? না। এখন আজকে দেখে আমরা আসলে তথ্যটা কোথা থেকে আসছে। ভয়েস অফ আমেরিকা তারা একটা প্রতিবেদন করেছে যে বর্তমান সরকার, যেই সরকার আছে বা ভারত যে সরকারকে নিয়ে নানান ধরনের উত্তাল পরিস্থিতি সৃষ্টি তৈরির চেষ্টা চালাচ্ছে, আপনার নাগরিকদের নিরাপত্তায় অন্তর্বর্তী সরকার আসলে কি ধরনের পদক্ষেপ নিয়েছে। এবার সেটা সংখ্যালঘু সংখ্যাগুরু বিষয়টা না, টোটাল নাগরিক বলতে এখানে বাংলাদেশের 18 কোটি জনগণকেই মেনশন করা হয়েছে। আপনার বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, যেগুলা মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দল বাংলাদেশে আসছিল তাদের সাথে কিন্তু এগুলো শেয়ার করেছে। তো এই বিষয়গুলোকে যুক্তরাষ্ট্র স্বাগত জানিয়েছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র আজকে এই কথা জানিয়েছেন। আপনার গতকালকে
আজকেই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকা। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রেও অন্তর্বর্তী সরকার আসলে কিভাবে আছে, পাশাপাশি এই মুহূর্তে যে অন্তর্বর্তী সরকারের বিষয়ে যে অভিযোগ উঠেছে বা বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার ইস্যুটাতে বাংলাদেশের অবস্থান কি বা যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে তা জানতে চেয়েছিল ভয়েস অফ আমেরিকার বাংলা ভার্সনে যারা সাংবাদিকতা করেন। এর জবাবে স্টেট ডিপার্টমেন্ট থেকে পাঠানো এক ইমেইলে বাংলাদেশ সরকারের এই মুহূর্তে ইউনূস সরকারের নেওয়া অব্যাহত পদক্ষেপগুলোতে আপনার পজিটিভলি তারা বলছেন যে এগুলোকে স্বাগত জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলছেন, আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের উপর সহিংসতা এবং তাদের প্রতি অসহিষ্ণুতার যে কোনো ঘটনার প্রতি নিন্দা জানাই এবং শুধুমাত্র সংখ্যালঘু না, বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের নেওয়া যে পদক্ষেপগুলো তারা সামনে এনেছে প্রত্যেকটা পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন। সো আজকে আমরা দেখব যে ইউনূসের মেটিকুলাস ডিজাইনের নতুন ভার্সনটা কি। সে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে সে বাংলাদেশে এখন কি করতে যাচ্ছে, সব আপডেট কি। সো তার মেটিকুলাস ডিজাইনের আপডেট অংশ হচ্ছে যে হিন্দু মুসলিমদের মধ্যে বাংলাদেশে একটা দাঙ্গা তৈরি করা, হিন্দু মুসলিমদের মধ্যে একটা দাঙ্গা তৈরি করে এই জনগণের সেন্টিমেন্টকে, পাবলিক সেন্টিমেন্টকে গ্রো করে একটা জাতীয় ঐক্য গড়ে তোলা। তার মানে হচ্ছে যদি বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে পারে, যেহেতু বাংলাদেশে বিশাল একটি অংশ হিন্দু সম্প্রদায় আর ভারতে একটি হিন্দু অধ্যুষিত একটি দেশ, এখন যদি এখানে যদি হিন্দুদেরকে নিধন করা হয়, হিন্দুদের উপরে অত্যাচার নির্যাতন করা হয়, একটা দাঙ্গা তৈরি করা যায়, তাহলে সেটা ভারত রিয়েক্ট করবে, ভারতের হিন্দুরা ওখান থেকে রিয়েক্ট করবে। তার মানে হচ্ছে যে এখানে যদি তাদেরকে অত্যাচার নির্যাতন করা যায়, ভারত যদি রিয়েক্ট করে, তার মানে হচ্ছে ভারতের বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট তৈরি করতে পারবে, ভারতের বিরুদ্ধে একটা অবস্থান তৈরি করতে পারবে, একটা জনমত তৈরি করতে পারবে যে এখন আমাদের জাতীয় ঐক্য গড়ে তোলা উচিত, একটা যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, সমস্ত বাঙালিদের এখন একটি জাতীয় সরকার গঠন করা উচিত। মানে পাবলিক সেন্টিমেন্টটাকে ডাইভার্ট করে তার যত এই 100 দিনে তো ইউনূস কিছুই করতে পারেনি, জিরো। শুধু বাংলাদেশের সম্পদ ধ্বংস, বাংলাদেশের ব্যবসায়ীদেরকে ব্যবসা বাণিজ্য ধ্বংস, মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাট, ছিনতাই, চুরি, ডাকাতি, অর্থনৈতিক দশ, ব্যবসা বাণিজ্য দশ, এইগুলো ছাড়া কিন্তু এই 100 দিনে কিন্তু সৎখুর মহাজন ইউনূস কিছু করতে পারেনি। কিন্তু এখন তার প্ল্যান হচ্ছে যে 100 দিন তো আমি কিছুই করতে পারিনি, জনগণ তো আমার বিরুদ্ধে আসতেছে, জনগণ তো আমার বিরুদ্ধে খেপে উঠবে, তো এখন কি করা যায়। সো এই তার মেটিকুলাস ডিজাইনের অংশ হচ্ছে একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করা। মানে হচ্ছে সে যদি সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে পারে, তাহলে বাংলাদেশের সবাইকে নিয়ে আওয়ামী লীগ ব্যতীত, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক সংগঠন ব্যতীত তারা একটি উগ্র সাম্প্রদায়িক রাজনৈতিক যে দলগুলো আছে, ধর্মীয় জঙ্গি জয় গোষ্ঠীগুলো আছে এবং তাদেরকে সমর্থন করে এবং 71-এ পরাজিত শক্তি যারা আছে তাদেরকে নিয়ে ভারত এন্টি সেন্টিমেন্টকে ধারণ করে তারা একটি সরকার গঠন করতে চায়। সেই জন্য আজকে তারা মিটিং করে সবাইকে, অন্যান্য রাজনৈতিক দলগুলোকে, অনেকগুলো রাজনৈতিক দলগুলোকে নিয়ে মিটিং করছে যে তারা জাতীয় সরকার গঠন করতে চায় এবং জাতীয় সরকার গঠন করবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমার কথা হচ্ছে যে মিস্টার ইউনূস, আপনি আপনারা তো দেখলেন এইখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে এবং ভারত যে মানে বাংলাদেশের সাথে নাস্তাবোনাবুদ হয়েছে, কারণ আগে কিন্তু বাংলাদেশ ভারতের দিকে তাকিয়ে থাকতো, ভারতের অনেক পণ্য বাংলাদেশে দিত এবং সেই পণ্যগুলা বাংলাদেশ ব্যবহার করতো। এখন বাংলাদেশ কি করতেছে, তাদেরকে বুড়ো আঙুল দেখিয়েছে। বাংলাদেশ কিন্তু বসে নাই। আগে যেন শেখ হাসিনা ক্ষমতায় ছিল এবং শেখ হাসিনাকে ব্যবহার করে তারা অনেক কিছু করতে পারতো, এখন তো আর শেখ হাসিনা নেই, এখন ডক্টর ইউনূস আছেন, তিনি কিন্তু আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন সমান তালে। দর্শক শ্রোতা, কি হবে এখন আপনারা কিন্তু এইখানে দেখেছেন, অনেকের কথাও শুনেছেন। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে, আপনাদের মন্তব্যটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।